দুই দশক ধরে সঙ্গীত জগতের অন্যতম প্রভাবশালী নাম টেইলর সুইফট। কান্ট্রি মিউজিক দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে নিজেকে পরিণত করেছেন বৈশ্বিক পপ সংস্কৃতির এক অনন্য আইকনে। এবার সেই দীর্ঘ পথ চলা স্বীকৃতি হিসেবে গড়লেন নতুন ইতিহাস। মাত্র ১৬ বছর বয়সে শুরু হয়েছিল স্বপ্নের যাত্রা। হাতে ছিল গিটার আর হৃদয় জুড়ে গল্প বলার অদম্য ইচ্ছে। বলছি টেলর সুইফটের কথা, যিনি আজ বিশ্বের অন্যতম প্রভাবশালী সঙ্গীত তারকা। ২০০৬ সালে প্রকাশ পায় টেইলরের প্রথম অ্যালবাম টেলর সুইফট। কান্ট্রি মিউজিকের সেই তরুণী শিল্পী খুব দ্রুতই জায়গা করে নেন শ্রোতাদের হৃদয়ে। ২ দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট গান, লাভ স্টোরি, ইউ বিলং উইথ মি, ব্ল্যাঙ্ক স্পেস, অ্যান্টি হিরো কিংবা দ্য ফেট অফ অফেলিয়া। প্রতিটি গানই হয়ে উঠেছে স্মৃতির অংশ। কান্ট্রি থেকে পপ, আবার ফোক ও অল্টারনেটিভ ধারার সঙ্গীতেও নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করেছেন টেইলর। গায়িকার পাশাপাশি জায়গা করে নিয়েছেন গীতিকার হিসেবেও। আর এবার সেই স্বীকৃতিই মিলল নতুন এক মাইল ফলকে। গেল ১১ জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত ৫৫তম সং রাইটার্স হল অফ ফেম ইন্ডাকশন অ্যান্ড অ্যাওয়ার্ডস গালায় ইতিহাস গড়লেন টেলর সুইফট। মাত্র ৩৬ বছর বয়সে সং রাইটার্স হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া সবচেয়ে কম বয়সী নারী শিল্পী হয়েছেন তিনি। শুধু তাই নয়, সামগ্রিকভাবে এই মর্যাদা পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ এখন টেইলর। গেল ২০ বছরে টেইলর সুইফটের গান শুধু টপ চার্ট দখল করেনি, বদলে দিয়েছে জনপ্রিয় সংস্কৃতির ধারা। ব্যক্তিগত অভিজ্ঞতাকে সর্বজনীন অনুভূতিতে রূপ দেওয়ার অসাধারণ দক্ষতাই তাকে আলাদা করেছে অন্যদের থেকে। আর তাই তার ঝুলিতে এখন ১২টি স্টুডিও অ্যালবাম, ১৪টি গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং অসংখ্য রেকর্ডের অর্জন। Thank you, I love you. Thank you. I like glitter and sparkly dresses, but I'm not going to talk about that. ২ দশক আগে যে যাত্রা শুরু হয়েছিল একটি স্বপ্ন নিয়ে, আজ তা পরিণত হয়েছে বৈশ্বিক স্বীকৃতিতে। সেই সঙ্গে সং রাইটার্স হল অফ ফেমে অন্তর্ভুক্তি যেন দীর্ঘ পথ চলারই আরেকটি ঐতিহাসিক অধ্যায়। সঙ্গীত প্রেমীদের কাছে টেইলরের লেখা গানগুলো আগামী প্রজন্মকেও একইভাবে ছুঁয়ে যাবে, যেমনটা এসেছে গত ২০ বছর ধরে। তুবাইশি বুশরা, স্টার এন্টারটেইনমেন্ট।